করছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 10-এর হাফ ইয়ারলি এক্সাম বেঙ্গলির কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম, সকল ডিস্ট্রিক্টের জন্য কমন, এবং গ্রামারের যেগুলো গ্রামার কোশ্চেন আসে, গ্রামার কোশ্চেনগুলো সবগুলো আমি তোমাদের সলভ করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। দেখে নেবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বেঙ্গলি ক্লাস 9 হাফ ইয়ারলি এক্সাম 2025, 100 মার্কের পরীক্ষা হবে, 23 মার্ক করলে পাস, 3 ঘন্টার পরীক্ষা। গ্রুপে 75 মার্কস থাকবে তোমাদের পরীক্ষাতে। প্রথম 1 into 6, দেখো 1 করে 6টা থাকবে প্রশ্ন। কি কি থাকবে দেখানো। প্রথম দেখো 1-এর ক, সাগর সংঘ নবকুমার পাঠটি কোন উপন্যাসের অংশবিশেষ? খ নম্বর, বলাই গল্পের পুরনো বটের কুটোরে কারা বাস করত? ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা কে? অতএব তোপরি বিষয় আসা, বিষয় আসা শব্দটি কোন শব্দের অন্তর্গত? গ্রাম্যছবি কবিতার কবি কে? গুরু রামদাস শিবাজীকে কি দিয়ে পতাকা নির্মাণ করতে বলেছেন? 2 নম্বর, 2 করে 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণা 10 মার্ক। সুরেন্দ্রনাথ প্রথম কোথায় বক্তৃতা দিয়েছিলেন? তার বক্তৃতার বিষয় কি ছিল? খ নম্বর, আদরিণী গল্পে উল্লেখিত 2টি মেলার নাম লেখো। গ নম্বর, বলাই সঙ্গীরা তাকে খাপাইবার জন্য কি কি করত? অরুণিমাকে পর্বতারোহণের যে 2জন বিখ্যাত ব্যক্তি উৎসাহ ও সহায়তা প্রদান করেছিলেন তাদের নাম লিখো। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্ন উত্তর লেখো। 3 করে 3টা প্রশ্ন উত্তর, 9 মার্ক। মাদহম পরিণাম রেয়াসা, কবির এরম হতাশার কারণ কি? সংক্ষেপে আলোচনা করো। খ নম্বর, কবি জন্মভূমিকে সুদামী বলেছেন কেন? ব্যাখ্যা করো। গ নম্বর, এ ছেলে আসল বয়স সেই কোটি বছর আগেরকার, ছেলেটির নাম কি? উক্তিটির তাৎপর্য আলোচনা করো। ঘ নম্বর, একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ থাকা আবশ্যক, সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো 4 নম্বর, 4-এর ক, কাপালিক মানুষ আমিও মানুষ উক্তিটি কার? তার এমন বলার কারণ বিশ্লেষণ করো। 4 করে 4টা থাকবে, 16 মার্ক। অথবা দিয়ে থাকবে, 2টার মধ্যে যে কোনো একটা লিখবে পরীক্ষাতে আসলে। জয়রাম কিভাবে সাংসারিক অচলাবস্থা পেরেছিলেন, তা থেকে কিভাবে পরিত্রাণের উপায় বের করেছিলেন? ক নম্বর প্রশ্ন, বাংলা নবযুগ প্রবর্তনের শূন্যতার ভূমিকা আলোচনা করো। অথবা আমি মাত্র একজন অরুণিমা নই, আমার মতো হাজার হাজার অরুণিমা রয়েছে, আপনারা তাদের চিহ্নিত করে জীবনের পথে এগিয়ে যেতে সাফল্য পেতে প্রেরণা দিলে সত্যিকারী অর্থে দেশের কাজ হবে। উক্তিটির আলোকে অরুণিমা সাহস ও দৃঢ় মানসিকতার পরিচয় দাও। তারপর দেখো গ নম্বর, বলাই এর স্বপ্ন বলাই গল্পে অনুসরণ করে বলাইয়ের প্রকৃত প্রীতির পরিচয় দাও। অথবা দিয়ে প্রার্থনা কবিতায় প্রার্থনা কবিতা কবি যেভাবে আত্মবিশ্লেষণ করেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। 4 মার্কের। অথবা দিয়ে ভারতের পুরনো সংস্কৃতি অনুসারে ভারতের রাজধর্মের স্বরূপ আলোচনা করো। যে কোনো একটা লিখলে 4 মার্ক পাবে, দুটোই শিখে নেবে। তারপরে দেখো সংক্ষিপ্তের টিকা, গুরু রামদাস, আনন্দমোহন বসু, স্টিফেন হকিং। নির্দেশ অনুসারে উত্তর দাও। সরল বাক্যে পরিণত করো। যে ব্যক্তি পরের উপকার করে সে কখনো প্রতিদান আশা করে না। সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো একটি। দোষারোপ জগদীশ। তারপর গ নম্বর, নতত্ব এবং সতত্ব বিধি নির্ণয় করো। আস্তরণ বিনষ্ট। ঘ নম্বর, প্রত্যুৎপকার
বা প্রত্যয় নির্ণয় করো, যে কোনো একটি। কাঁদুনি গঙ্গা, বিরাম চিহ্ন ব্যবহার করে বাক্যটি পুনরায় লিখো। নবকুমার মহিলার কণ্ঠস্বর শুনতে পাইল। পথিক, তুমি পথ হারিয়েছ। 6 নম্বর, পদ পরিবর্তন করো, যে কোনো দুইটি। সুন্দর, প্রত্যহ, শিল্প। অর্থসহ বাক্য রচনা করো, যে কোনো একটি। আকাশ কুসুম, টনক নড়া। বাক্য সংকোচন ও ভাব সম্প্রসারণ। বাক্য সম্প্রসারণ করো। একই গুরু শিষ্য অনিবার্য। ভাব সম্প্রসারণ। ভক্তি আপনার উন্নতির জন্য। যাহার ভক্তি নাই, তাহার চরিত্রের উন্নতি নাই। অথবা তোমার এলাকায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে পরীক্ষা পূর্ব মুহূর্তে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের নিকট আবেদন লিখুন। যে কোনো একটি রচনা লিখুন। তার সময় জাতীয় উৎসব, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, তোমার প্রিয় কবি, স্বাবলম্বন। 10 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। পাঠ্যপুস্তক উল্লেখিত যে কোনো একটি জনজাতির জনজাতি ভারতীয় জাতীয় ভারতীয় স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। রোমান 2, পাঠ্যাংশে উল্লেখিত যে কোনো একটি জনজাতি উৎসব পার্বণ সম্বন্ধে আলোচনা করো। পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতির ভাষা সংস্কৃতি নিয়ে আলোচনা করো। ক নম্বর, পাঠ্যপুস্তকে উল্লেখিত বিভিন্ন জনজাতির যে কোনো দুইজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে সংক্ষেপে টিকা লিখুন। ক নম্বর, 25 মার্কে থাকবে তোমাদের এটা। 11-র ক, জীবন সঙ্গীত কবিতাটি কোন ইংরেজি ভাষার অনুবাদ? দারার স্ত্রীর নাম কি? 1 করে 4টা থাকবে, 4 মার্ক। তারপর দেখো নেক্সট, আত্মার স্বরূপ কি? নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের অন্য একটি নাটকের নাম লেখো। জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষের আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন? সমরঙ্গন শব্দের অর্থ কি? আমি হচ্ছি আপনার হিংসার রক্ষা করতে। উক্তিটি কাকে লক্ষ্য করে উক্তিটি করা হয়েছে? জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষের জীবনকে আয়ুর সাথে তুলনা করেছেন। মহিমাই। এরপর আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে। উক্তিটি কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? তারপরে দেখো, মহিমা জগতে দুর্লভ। তারপরে দেখো, মহিমা জগৎকে লুট করে নিয়েছে, কিন্তু তুই এর মধ্যে আসনি। স্নেহ, ভক্তি, অনুকম্পা উক্তিকার কে? এমন উক্তিটির কারণ কি ব্যাখ্যা করো। শাহজাহানের পিতৃতে বর্ণনা করো। সংক্ষিপ্ত টিকা লিখো। জাহানারা, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঔরঙ্গজেব। শব্দ অর্থ লিখো। অরাজ, অকাঞ্চন, উদ্ধৃত। সন্ধি বিচ্ছেদ। পিতা
তারপরে দেখো অশুদ্ধি সংশয় নির্দেশনার প্রশ্ন কি বলেছে দেখো বিপরীত শব্দ দেখো তিরস্কার সাদৃশ অনিত্য তারপরে পৃথিবী তারপর বিপরীত শব্দ তিরস্কার সাদৃশ অনিত্য অশুদ্ধি সংশয় পৃথিবী সন্ন্যাস সন্ন্যাস সন্তান কম বা বচন নির্ণয় করো ত্রিবিন্দু দর্শক ছুটি